কিন্তু অন্তত মাস যেন না যায় পরিবারকে নিয়ে বসবেন না, এরকম এত ব্যস্ততার দরকার নেই। পারিবারিক সিদ্ধান্ত নিয়ে পারিবারিক বৈঠকের মাধ্যমে পরিবারটাকে গড়ে তোলা, নিয়মিত নার্সিং, দিনী আলোচনা, তত্ত্বাবধান, খোঁজ খবর নেয়া। আল্লাহ তাআলা জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহলকে, আত্মীয় স্বজন, পরিবারের সদস্য, প্রতিবেশীকে বাঁচাও। এজন্য আমরা পরিবারে নিয়মিত যদি বৈঠক করি, বাবা হিসেবে সন্তানদের নিয়মিত খোঁজ খবর রাখি। বাবারা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, প্রবাসে বিভিন্ন ব্যস্ততায় দূরে দূরে থাকেন, মাঝে মধ্যে যদি তাদেরকে একটু বসার সুযোগ হয়, কথাবার্তা হয়, এক্সচেঞ্জ অফ ভিউজ, মত বিনিময় হয়। মায়েরা যদি বাবাদের অনুপস্থিতি সন্তান নিয়ে বসেন, খোঁজ খবর নেন, পড়ালেখার খবর, নামাজের খবর, দ্বীনি খবর, সার্বিক খবর, দেখবেন পরিবারটা ধীরে ধীরে একটা দ্বীনি পরিবার হবে। গোটা দুনিয়ায় আপনি দিনকে কায়েম করার চেষ্টা করবেন, আকিমুদ্দিন, দিন কায়েমের চেষ্টা আপনি করবেন, আল্লাহর নির্দেশ, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। গোটা দুনিয়ায়, সমাজে, রাষ্ট্রে দিন কায়েম করাটা সময়ের ব্যাপার, অনেক চেষ্টার ব্যাপার। কিন্তু আমি চাইলে আমার পরিবারটাকে তো একটা দ্বীনি পরিবার, জান্নাতের টুকরা বানাতে পারি। এই জন্য এই নার্সিংটা করতে হবে। আল্লাহ রাসূলের সেই হাদিস কারো জানা নয়, ছোট্ট বর্ণনায় দুইটা বাক্যে সন্তানদেরকে গড়ে তোলার অনন্য সুন্দর আল্লাহ তাআলার রাসূল অনন্য সুন্দর উপমা পেশ করলেন। রাসূল জানিয়ে দিলেন, আকরিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে বেশি বেশি সম্মান করো, মানে বেশি বেশি মহব্বত করো। 2 নম্বরে বললেন, ওয়া আহসিনু আদাবাহুম, আর তাদেরকে উত্তম তালিম তারবিয়াত দাও, শিক্ষা দাও, সুন্দর শিক্ষা দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক প্রধান শিক্ষক এক অভিভাবককে কল দিলেন, আপনি কি অমুকের আব্বা? হ্যাঁ, আমি অমুকের আব্বা। আপনার সাথে তো জরুরি মত বিনিময় ছিল, কিছু আলাপ আলোচনা ছিল, কোন দিন সময় হবে আপনার একটু আসবেন, আমি আপনার সাথে বসতাম, কথা বলতাম। অমুক দিন অমুক সময় আসবো। তিনি ডিউ ডেট, ডিউ টাইমে চলে আসলেন। তাকে চা বিস্কিট দেওয়া হলো, খাচ্ছেন। এমত অবস্থায় কর্মচারীকে জিজ্ঞেস করা হলো, বলা হলো যে অমুক ক্লাসের অমুক ছাত্রকে একটু নিয়ে আসো। তাকে নিয়ে আসা হলো। এবার অভিভাবকের সামনে, বাবার সামনে প্রধান শিক্ষক, স্কুলের প্রধান শিক্ষক ওই বাচ্চার ব্যাপারে বলছেন, ছেলের ব্যাপারে বলছে, দেখুন আপনার ছেলেকে অনেক দিন থেকে আমরা চেষ্টা করছি সংশোধন করার, সে সহপাঠীদের গালি দেয়, বড়দের গালি দেয়, ছোটদের গালি দেয়, তার গালাগাল বন্ধ করতে পারছি না, কন্ট্রোল করতে পারছি না। আমরা শাসনও করেছি, মোটিভেশন চালিয়েছি, হচ্ছে না। এবার আমরা শিক্ষক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি যে আসলে একমাত্র ছাত্র সে যার মুখ থেকে সবসময় গালি বের হয়। এই গালিটা কিভাবে দূর করা যায়? পরামর্শ এসেছে, সাপ্লাই সেন্টারটা বন্ধ করে দিতে হবে। অর্থাৎ স্কুলে তো আর কেউ গালি দেয় না, শিক্ষকরা গালি দিচ্ছেন না, কর্মকর্তা কর্মচারীর মধ্যে কেউ গালি দেওয়ার মতো নাই, অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে গালি দেওয়ার মতো নাই, সেই একমাত্র গালি দেয়। তাহলে ও এত চেষ্টা করার পর গালি বন্ধ করতে পারে না। কোন জায়গার থেকে আসলে সে চর্চা করে, কোথার থেকে গালি শিখলো, ওই জায়গাটা যদি সংশোধন করা যায়, মেরামত করা যায়, স্টপ করে দেওয়া যায়, তাহলে ছোট্ট মানুষ তো এখনো বয়স আছে, গড়ে তোলার সুযোগ আছে, সে গড়ে তুলতে পারবে। এবার বাবার সামনে শিক্ষক আবার জিজ্ঞেস করলেন, বাবা তোমার আব্বার সামনে বলো তো গালি শিখছো কোত্থেকে? সে মাথা নিচু করে দাঁড়ায় আছে, কিছু বলে না। এবার তার বাবা বলতেছেন, এই বলো কোথা থেকে গালি শিখছো? বলে না। বাবা এবার দাঁড়াইয়া রাগ করে, খুব হয়ে, মানে এমন রাগ করছে, অমুকের বাচ্চা গালি শিখছো স্কুল থেকে। এবার প্রধান শিক্ষক বলছে, আপনি বসুন বসুন বাবা, তুমি ক্লাসে চলে যাও, আমরা সাপ্লাই সেন্টার পাইছি।